আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে সকলকে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে জোহার। মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি মারাংগুরুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইউটিউবে ভিডিও অনেক লং দেওয়া হয়ে যাচ্ছে, আপনাদের রিকোয়েস্ট থাকার সত্ত্বেও আমি আপনাদের রিকোয়েস্ট পূরণ করতে পারছি না। আপনাদের চাহিদা যেটা সবথেকে সেটা হচ্ছে আজকে বশীকরণ। বশীকরণের চাহিদা সব জায়গাতে, ইউটিউব, ফেসবুক, যেখানে যাবেন বশীকরণ বশীকরণ বশীকরণ। যা কিছু হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে বশীকরণ হয়, স্ত্রীকে স্বামী বশীকরণ করবে, না হয় স্বামী স্ত্রীকে বশীকরণ করবে। কর্মক্ষেত্রে গিয়ে বশীকরণ, আপনি যেখানে ব্যবসার জন্য যাচ্ছেন সেখানেও বশীকরণ, সর্ব জায়গায় বশীকরণ ছাড়া আর কোনো কথা নেই। যারা যাই কাজ হবে বশীকরণ চাই। কিন্তু এর আগে আমাকে অনেকে চেয়েছিলেন যে দাদা আমার বাড়িতে ক্ষতি করা আছে, সেটাকে কীভাবে রিমুভ করা যাবে, আমার বাড়িতে কোনো রকম তন্ত্রের চালান করা হয়েছে, কোনো কিছু পুঁতে দেওয়া হয়েছে, সেটা কীভাবে করা হবে, বা কাউকে কিছু খাইয়ে দেওয়া হয়েছে সেগুলো কীভাবে রিমুভ করা যাবে। দেখুন, আমি প্রত্যেকটা যে সমস্যা আমার কাছে যেগুলো আসে হোয়াটসঅ্যাপ মারফত, এগুলো ব্যক্তিগত প্রশ্ন থাকে, সেগুলো সমাধানের চেষ্টা করি। যারা যারা ফোন করেছেন তারা জানেন যে তাদেরকে সেগুলো রিমুভের উপায় কিন্তু আমি বলে দিয়েছি। আমি যতটা সম্ভব চেষ্টা করি যে আপনাদের সকলের ভালো হোক এবং প্রত্যেকজন প্রত্যেকটা সমস্যা থেকে নিস্তার পান। দীর্ঘদিন হয়তো কেস লড়ছেন, কেসের বিষয়ে একটা ভালো টোটকা এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেব, যে দীর্ঘদিন কেস লড়ার পরে সেই কেসটাকে কীভাবে খুব তাড়াতাড়ি সেই কেস থেকে উদ্ধার পাওয়া যায়। আমি আমার আবার একটা নতুন ফেসবুক পেজও আছে, ফেসবুক পেজেও আপনারা যেতে পারেন, সেখান থেকেও এখনও টোটকা দেওয়া শুরু হয়নি। তবে ইউটিউব চ্যানেলটা যেহেতু দীর্ঘদিনের পুরনো, তাই ইউটিউব চ্যানেলে আমি অলরেডি টোটকা দেওয়া শুরু করেছি। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে বশীকরণ। সকলের যেটা সব থেকে বেশি চাহিদা সেটা হচ্ছে বশীকরণ বশীকরণ বশীকরণ। এই বশীকরণটা এতটাই সহজ যে কেউ, এই বশীকরণ এতটাই সহজ যে কেউ এই বশীকরণ করতে পারবেন। তবে হ্যাঁ, কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে না কোনো ক্রিয়ায়, আমার কোনো ক্রিয়ায় কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে না। যদি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন, কাজ তো হবে না, ঘুরিয়ে তার কিন্তু ক্ষতি হবে। আমার প্রত্যেকটা ক্রিয়াতেই বলা আছে যে কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। কারণ আজকের দিনে বশীকরণ মানে আমার পাড়ার ওই বৌদিটাকে ভালো লাগলো, পাড়ার ওই মেয়েটাকে ভালো লাগলে মানে আমি তাকে বশীকরণ করব, তার সঙ্গে সম্পর্ক করবো, এরকম একটা ব্যাপার। কিন্তু কখনোই তা না। যদি প্রকৃত আপনি কাউকে ভালোবেসে থাকেন এবং সেও আপনাকে ভালোবাসতো, কোনো কারণবশত কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশের দ্বারা আপনার সেই ভালোবাসা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, কোনো রকম প্রলোভন দেখে সেই ভালোবাসাকে নষ্ট করেছে, সেক্ষেত্রে আপনি আমার এই বশীকরণ কিন্তু করতে পারেন। আজকের যে বশীকরণ সেটা হচ্ছে আপনারা একটা লাল রঙের আসন নেবেন। লাল রঙের আসন নিয়ে যে কোনো মঙ্গলবার দিন পূর্ব দিকে মুখ করে একদম বন্ধ ঘরে, ঘর যেন খোলা না থাকে বা সেই ঘরে যেন তৎকাল কেউ প্রবেশ না করে কাজ করার সময়। দেখুন, আমি এর আগে বলেছি যে তন্ত্রবিদ্যা হচ্ছে গুপ্তবিদ্যা, আর এই গুপ্তবিদ্যা গোপনভাবেই করতে হয়, তবেই তার যে ফল সেটা পাওয়া যায়। লাল রঙের আসন নেবেন, একটা ডালিম গাছের কলম নেবেন। ডালিম গাছের কলম কি? ডালিম গাছের একটা ডালকে কাটবেন, মঙ্গলবার দিন কাটবেন। অতি অবশ্যই বৃক্ষ দেবীকে বলবেন যে কাজের জন্য আপনি কলমটাকে ব্যবহার করবেন সেই কাজের জন্য বলবেন। তারপরে ডালিম গাছের ডালটাকে কাটবেন, কাটার পরে সেটাকে কলমের রূপ দেবেন এবং আপনি যে কোনো লাল আলতা বা লাল রং দিয়ে বা সিঁদুর দিয়ে, সবথেকে ভালো হয় লাল আলতা বা লাল সিঁদুর দিয়ে, এটা রক্ত দিয়ে লেখা যায় কিন্তু রক্ত দিয়ে লিখতে আপনারা পারবেন না, তাতে রিস্ক থেকে যায়, লাইভ রিস্ক থেকে যায়। লাল সিঁদুর বা লাল আলতা দিয়ে ডালিম গাছের কলমে করে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটা প্রথমে একটা কাঁঠাল পাতা নেবেন, মাঝখানে যাতে লিখবেন সেটা হচ্ছে একটা কাঁঠাল পাতা। কাঁঠাল পাতার উপরে তার নামটা লিখবেন এবং নিচে প্লাস দিয়ে আপনার নাম লিখবেন। তারপরে দুজনার ব্যবহৃত বস্ত্র, তাদের দুজনার যে কোনো জামা হোক প্যান্ট হোক যেটা সে একবারও ধোয়নি সেই রকম ব্যবহৃত বস্ত্র, একটা শ্বেত লজ্জাপতি নেবেন এবং একটা শ্বেত আকন্দ গাছের শিকড় নেবেন। দুটো গাছের শিকড়ের সাথে দুজনার ব্যবহৃত বস্ত্র একসাথে সাদা সুতো দিয়ে 7টি বার পাক মারবেন গাছের উপরে এবং এই বস্ত্রটাকে শ্বেত লজ্জাপতি এবং শ্বেত আকন্দ গাছের সাথে একসাথে বেঁধে দেবেন। সাদা সুতো দিয়ে 7 বার পাক মারবেন এবং যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নামটাকে 7 বার বলবেন। বলার পরে যে কাঁঠাল পাতাটায় আপনাদের দুজনের নাম লিখেছেন সেই কাঁঠাল পাতাটার মধ্যে মুড়ে দেবেন
মুড়ে দেওয়ার পরে কাঁঠাল পাতাটাকে অগ্নিসংযোগ করাবেন। অগ্নিসংযোগ বলতে দেখুন কাঁচা কাঁঠাল পাতা কিন্তু কোনোরকমভাবেই পুড়বে না, তার জন্য আপনাদের কী করতে হবে, কর্পূর নিতে হবে। একটা কাঁসার থালের মধ্যে কর্পূর নেবেন এবং কর্পূর নেওয়ার পরে কর্পূরে আগুন ধরিয়ে কাঁঠাল পাতার মধ্যে যে দুজনার বস্ত্র জড়ানো আছে শ্বেত লজ্জাপতি এবং শ্বেত আকন্দ গাছের শিকড় দিয়ে সেটাকে কাঁঠাল পাতার মধ্যে মুড়ে দিয়ে কর্পূরের মধ্যে দিয়ে দেবেন এবং সম্পূর্ণরূপে জ্বালিয়ে ছাই করে নেবেন। এই যে কাঁঠাল পাতাতে নাম লেখা আছে এবং তাদের যে বস্ত্র সেটা সম্পূর্ণরূপে জ্বালিয়ে ছাই করে নেবেন। ছাই করে নেওয়ার পরে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন সে যে রাস্তায় যায় বা সে যে বাড়িতে বসবাস করে সেই বাড়িতে তার উঠানের মধ্যে যেটা দিয়ে সে একবার হলে ডিঙিয়ে যাবে, মানে সেটাকে টপকে যাবে। এই রকম স্থানে গিয়ে কাউকে না দেখিয়ে যদি শনিবার বা মঙ্গলবার পুঁতে দিয়ে আসতে পারেন, যখন ক্রিয়াটা করবেন তখন শনিবার বা মঙ্গলবার, অমাবস্যা পূর্ণিমাতেও হবে যদি করতে পারেন, এবং যেদিন পুঁতবেন সেদিনও শনিবার বা মঙ্গলবার দেখেই পুঁততে হবে। পোতার পরে আপনি ওখান থেকে সিধা বাড়ি চলে আসুন, আর কোথাও যাবেন না। বাড়ি এসে চুপচাপ বসে যান, দেখুন 3 দিনের মধ্যে সে কিন্তু আপনার জন্য ছটফট করবে, আপনাকে পাওয়ার জন্য সে ছটফট করবে। এই বশীকরণ 100% কার্যকরী। এগুলো সাবর মন্ত্রে বশীকরণ এবং গুরুমুখী বশীকরণ। এই বশীকরণ বিদ্যা হয়তো আপনি বইয়েও পাবেন না, সাবর মন্ত্রে বিভিন্ন রকম বই আছে, কিন্তু সে সমস্ত বইয়েও যে গুরুমুখী বিদ্যা কিন্তু পাওয়া যাবে না, কারণ গুরুমুখী বিদ্যা এমন একটা গুপ্ত বিদ্যা, এক এক গুরুর কাছে এক এক রকমের বিষয় জানতে পারবেন, এক এক গুরুর কাছে এক রকম বিষয় শুনতে পারবেন। গুরুমুখী বিদ্যা খুব কঠিন নয়, খুব সহজ বিষয়, কিন্তু সেগুলো আমাদের চোখের সামনে থাকলেও আমরা সেই বিষয় সম্পর্কে জানতে পারি না। আমি ইদানিং আমার একজন শিষ্য আছেন দুর্গাপুরে, উনি কিছু গাছরা আগে থেকেই জানতেন, তো ওনার কাছ থেকেও আমার গুরু আছে বর্তমানে, কিন্তু আমি এমন কিছু গাছরা সম্পর্কে ওনার কাছ থেকে জানতে পেরেছি যেটা আমার ক্ষেত্রে কিন্তু জানা ছিল না। আমি সাবর মন্ত্রে দীক্ষিত হলে কী হবে, উনিও কিন্তু সাবর মন্ত্রে দীক্ষিত ছিল না, কিন্তু ওনার যিনি গুরুদেব ছিলেন, ওনার শিক্ষা গুরু বলতে পারেন, ওনাকে হাতে ধরে দেখিয়ে দিয়েছেন যে এই গাছ এই কাজে লাগে। এরকমভাবে বেশ কিছু গাছরার নাম উনি আমাকে বলেছেন এবং তার প্রয়োগ করা এবং তার সফলতা পাওয়া সব কিছুই হাতে নাতে প্রমাণ তিনি দেখিয়েছেন। তাই আমাদের এই সাবর মন্ত্রে যারা কাজ করেন, বিভিন্ন গুরুর মতবাদ বিভিন্ন রকম, আপনি যদি দৃঢ় বিশ্বাসের সাথে আমার এই প্রয়োগ সঠিকভাবে করতে পারেন তাহলে এর রেজাল্ট আপনারা 100% পাবেন। আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের চাহিদার উপর। যদি কারোর কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তাহলে তারা অতি অবশ্যই আমাকে ফার্স্টে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং তারপরে আমি রিপ্লাই দিলে আপনারা কল করুন, তাহলে আপনাদের সঙ্গে সরাসরি ফোনে কথা যাবে। যাদের ম্যাটার বড় থাকবে তারা অতি অবশ্যই ফোন করে বলবেন, কারণ একের পর এক আপনি টাইপ করে যাবেন, আমি একের পর এক টাইপ করে যাব, অত সময় দাদা নেই বাস্তবে। কারণ হচ্ছে গিয়ে হাজার সমস্যা আসছে এবং হাজার কাজ হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন যে দাদা শুধু আমার জন্যই, তা কিন্তু নয়, দাদা সকলের জন্যই কাজ করছে, সকলের জন্যই থাকবে। আবার একবার মারাঙ্গুরুর কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সর্বকাজ, আপনারা যে মনস্কামনা নিয়ে আমার কাছে আসছেন সেই কাজ আপনাদের সফল হোক। এই বলে আজকের যে ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয়ের ওপরে নতুন ভিডিও নিয়ে আপনাদের কমেন্টের ভিত্তিতে।